বীজগণিতে একটা সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি কোনো অঙ্ককে ওই সূত্রে ফেলে দেওয়া যায় তাহলে সেই অঙ্কটা মিলবেই মিলবে। আচ্ছা, অভিনয়ের ক্ষেত্রে যদি এরকম কোনো সূত্র থাকতো, এরকম যদি কোনো সূত্র থাকতো যে সূত্রের মধ্যে একটা চরিত্রকে ফেললে তার ক্যারেক্টারাইজেশন হয়ে বেরিয়ে আসবে, সেই সূত্রটা আমাদের বলে দেবে এই চরিত্রটা কিভাবে হাঁটে, কিভাবে দাঁড়ায়, কিভাবে কথা বলে, তাহলে অভিনয় করা কতই না সহজ হয়ে যেত। আছে তো বন্ধু এরকম একটা সূত্র নিয়ে আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি বলে দেব এমন একটা সূত্রের কথা, যে কোনো চরিত্রকে সেই সূত্রের মধ্যে ফেললে সেই সূত্র আপনাকে ক্যারেক্টারাইজেশন করে দেবে, আপনার কাছে অভিনয় করা হয়ে যাবে অত্যন্ত সহজ। নমস্কার বন্ধু, আমি বিধান দাস আর আপনি আছেন আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতে খড়িতে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও বলে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, বীজগণিতের ওই সূত্রের মতো অভিনয়ের এই সূত্রেও যদি আপনি কোনো চরিত্রকে ফেলতে পারেন তাহলে সেই চরিত্রটা কিন্তু আপনার কাছে একদম জীবন্ত হয়ে ওঠে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর অর্থাৎ ক। হ্যাঁ বন্ধু, ক হচ্ছে অভিনয়ের একমাত্র সূত্র। তবে হ্যাঁ, ক কিন্তু একা নয়, এই কয়ের সঙ্গে আরও 4টে ক আছে, অর্থাৎ মোট 5টা ক। কগুলো কি কি? কে, কি, কেন, কবে, কোথায়। হ্যাঁ বন্ধু, অভিনয়ের একমাত্র সূত্র কে, কি, কেন, কবে, কোথায়। আপনি যে কোনো চরিত্রকে যদি এই কে, কি, কেন, কবে, কোথায়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারেন তাহলে সেই চরিত্রের ক্যারেক্টারাইজেশন করার জন্য আপনাকে আলাদা করে ভাবনা চিন্তা করতে হবে না, আর সেই চরিত্র অভিনয় করা আপনার পক্ষে অত্যন্ত সহজ হয়ে যাবে। যে কোনো চরিত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা অডিশন দিতে গিয়ে হোক বা অভিনয় করতে গিয়ে এই 5টা প্রশ্ন করুন, কে, কি, কেন, কবে, কোথায়। নিজেকে প্রশ্ন করুন, স্ক্রিপ্টকে প্রশ্ন করুন, ডিরেক্টরকে প্রশ্ন করুন। মোদ্দা কথা, এই 5টা প্রশ্নের উত্তর আপনাকে জানতেই হবে, তবেই এই চরিত্রটা অভিনয় করা আপনার কাছে সহজ হয়ে যাবে। এবার আমি আপনাকে খুব সহজে 5টা ক আলাদা করে বুঝিয়ে দেবো। বন্ধু, একবার যদি বুঝে যান তাহলে এটা কোনোভাবেই ভুলবেন না এবং সারা জীবন অভিনয় করতে গিয়ে এটা কাজে লাগবে। প্রথম যে কটা বলেছি সেটা হচ্ছে কে। যে কোনো চরিত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রথম প্রশ্ন হবে চরিত্রটা কে? রাজা, চোর, ভিখারি, শিক্ষক, ছাত্র, পুলিশ অফিসার, কে? চরিত্রটা কে? আপনাকে যখন বলা হবে যে চরিত্রটা একটা রাজার চরিত্র, দেখবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, আপনি একটু টান টান হয়ে দাঁড়ান। আবার যখন বলা হবে যেটা একটা ভিক্ষুকের চরিত্র, আপনার বডিটা একটু লুজ হয়ে যায়। তাই সবার প্রথম যখনই কোনো চরিত্র পাবেন আপনার প্রথম প্রশ্ন হবে কে। এটাই হচ্ছে প্রথম ক। আমাদের সূত্রের দ্বিতীয় ক হচ্ছে কি। আপনি বলবেন আমি তো কি জেনে গেছি, চরিত্রটা কি? রাজা, চোর, পুলিশ অফিসার, ছাত্র। না বন্ধু, এখানে কি মানে হচ্ছে চরিত্রটার শিক্ষাগত যোগ্যতা কি, চরিত্রটার সমাজে অবস্থান কি এবং চরিত্রটার বয়স কত। বন্ধু, প্রথমেই যখন আপনাকে বলা হলো যে আপনি একটা রাজার চরিত্রে অভিনয় করবেন, আপনি বেশ টান টান হয়ে দাঁড়ালেন। কিন্তু যে মুহূর্তে আপনাকে সেকেন্ড কতে এসে বলা হলো যে এই রাজার বয়স 90 বছর, অটোমেটিক্যালি আপনার টান টান বডিটা একটু লুজ হয়ে যায়। আপনি এক্ষুনি একবার পরীক্ষা করে নিন। আপনাকে বলা হলো যে আপনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, আপনি সঙ্গে সঙ্গে বেশ শক্তপোক্ত হয়ে দাঁড়ালেন। কিন্তু পর মুহূর্তে যখন আপনাকে বলা হলো যে এই পুলিশ অফিসারটা অনেক দিন আগে রিটায়ার করে গেছে, বহুদিন আগে রিটায়ার করে গেছে, পুলিশ অফিসারটার বয়স হয়ে গেছে, দেখুন অটোমেটিক আপনি কিন্তু বডিটা একটু লুজ করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। বন্ধু, এটা হচ্ছে আমাদের সূত্রের দ্বিতীয় ক। এই প্রথম ক আর দ্বিতীয় ক যদি আপনি জেনে যান, অর্থাৎ কে এবং কি যদি আপনি জেনে যান, তাহলে কিন্তু একটা চরিত্রের বাহ্যিক গঠন আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ আপনি বুঝে যান যে এই চরিত্রটা কিভাবে দাঁড়ায়, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে। বন্ধু, থার্ড যে কটা বলবো সেটা হচ্ছে অভিনয়ের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কেন। বন্ধু, আপনি যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রটা এই দৃশ্যে কেন এসেছে। প্রত্যেকটা দৃশ্যে প্রত্যেকটা চরিত্রের একটা নির্দিষ্ট ভূমিকা থাকে। আপনাকে খুঁজে বার করতে হবে যে এই দৃশ্যে আপনার ভূমিকাটা কি, অর্থাৎ আপনি কেন এই দৃশ্যে এসছেন।
ধরুন আপনি একজন প্রতিবেশীর চরিত্রে অভিনয় করছেন, আপনি একটা বাড়িতে এসছেন, সেই বাড়িতে হয়তো আপনার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই বাড়ির ছেলে বা ওই বাড়ির মেয়ের সম্বন্ধে ওর মা বাবার কাছে আপনি রিপোর্ট করবেন, কিংবা আপনার মূল উদ্দেশ্য ওই ফ্যামিলিতে একটা ঝগড়া বাঁধানো। বন্ধু, এইগুলো যদি আপনি খুঁজে খুঁজে বের করে ফেলতে পারেন যে আপনি কেন এই দৃশ্যে উপস্থিত, তাহলে কিন্তু আপনার অভিনয়ের ধারাটা আপনি বুঝতে পারবেন। আপনার একটা নিজস্ব বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে যায়, যার ফলে সংলাপ বলাও অনেক সহজ হয়ে যায়। সুতরাং আপনাকে জানতেই হবে থার্ড ক, কেন। বন্ধুদের পরের কটা হচ্ছে কবে, কোন সময়, সালটা কখন, অর্থাৎ ওটা কি 1920 সাল, নাকি 2020 সাল, নাকি 1947 সাল। বন্ধু, আপনি যদি একটা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন আর সেটা যদি 2022 সালে হয়, তাহলে তার অ্যাটিটিউড, তার কথাবার্তা যেমন হবে, সেই চরিত্রটাই যদি আবার 1947 সালে হয়, তাহলে তার কথাবার্তা, তার হাঁটা চলা, তার অ্যাটিটিউড কিন্তু একদম পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। শুধু তাই নয়, পোশাক আশাকেও একটা বিরাট পরিবর্তন চলে আসবে। অভিনয়ে একটা কথা বলা হয়, সময়কে সময়ের আয়না দেখানো, অর্থাৎ আপনাকে সময়টা জানতেই হবে, অর্থাৎ কোন সময়ের ঘটনা, কোন সময়ে দাঁড়িয়ে আপনি এই চরিত্রটাকে অভিনয় করছেন, এটাও অভিনয় করতে গিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। বন্ধু, অভিনয় করতে গিয়ে আপনাকে জানতেই হবে কখন, এটা কি অতীতে নাকি ভবিষ্যতে। যদি অতীতে হয় তাহলে কত অতীতে, সালটা কত, আর যদি ভবিষ্যতে হয় তাহলেও সালটা কত। বন্ধু, অতীতে হলে আপনি একটা রেফারেন্স পেয়ে যাবেন, আপনাকে সেই মতো চরিত্রটাকে তৈরি করতে হবে, আর ভবিষ্যতে হলে আপনাকে কিন্তু কল্পনার উপর বেস করে সেই চরিত্রটাকে তৈরি করতে হবে। সুতরাং বুঝতে পারছেন যে কখন একজন অভিনেতার জন্য কতটা ইম্পর্টেন্ট। এরপর যে কটা বলবো সেটা হচ্ছে কোথায়, অর্থাৎ যে চরিত্রে আপনি অভিনয় করছেন বা যে চরিত্রটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করছেন, সেই চরিত্রটা এই দৃশ্যে কোথায় অবস্থান করছে, অর্থাৎ দৃশ্যটা কোথায় হচ্ছে, কোথায় অভিনীত হচ্ছে। আপনার বাড়িতে, আপনার অফিসে, বাজারে, রেস্টুরেন্টে, বিয়ে বাড়িতে। বন্ধু, আপনি কোথায় আছেন তার উপর ডিপেন্ড করে আপনি কেমন অ্যাটিটিউড করবেন। আপনি যদি বাড়িতে থাকেন তাহলে আপনি অনেকটা ক্যাজুয়াল অ্যাটিটিউড করতে পারেন, কিন্তু আপনি যদি অফিসে থাকেন তাহলে আপনি হয়তো সেটা করতে পারবেন না। ঠিক তেমনি আপনি যদি বাজারে থাকেন তাহলে একরকম অ্যাটিটিউড হবে, আবার আপনি যদি রাস্তায় থাকেন বা আপনি যদি বাসে, ট্রামে, ট্রেনে, রেস্টুরেন্টে থাকেন তাহলে একরকম অ্যাটিটিউড হবে। একজন অভিনেতাকে এই কোথায়টা খুঁজে বার করতে হয়, এই চরিত্রটা কোথায় বিলং করছে সেটা যদি জানতে পারেন তাহলে সেই চরিত্রে অভিনয় করা অত্যন্ত সহজ হয়ে যায়। বন্ধু, এই 5টা ক, এই 5টা ক যদি আপনি খুঁজে খুঁজে বার করতে পারেন, যে কোনো চরিত্রের এই 5টা কয়ের প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে, তাহলে যে কোনো চরিত্র আপনি অত্যন্ত সহজে ক্যারেক্টারাইজেশন করতে পারবেন এবং সেই চরিত্রে অভিনয় করে সেই চরিত্রকে একদম জীবন্ত করে ফেলতে পারবেন। 5টা ক বন্ধু, কে, কি, কেন, কবে, কোথায়, অভিনয়ের সবথেকে বড় সূত্র। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।